কন্টেস্টেন্টরা যত বেশি এক্সপ্লোশন সার্ভাইভ করতে পারবে আমি তাদের প্রাইস পুল ডাবল করতে থাকবো। প্রথম এক্সপ্লোশনে তোমাদের যা করতে হবে সেটা হলো এই কেস থেকে পালাতে হবে। কি আমি বেরোবো কি করে? যদি ওই ফিউজটা তোমার নিচে থাকা বিশাল টিএনটিতে এসে পৌঁছায় আর ফেটে যায় তাহলে তুমি মারা যাবে আর কিছুই পাবে না। আমি জেলবন্দি হয়ে গেছি, আমি আটকে গেছি। খেলা জমে উঠেছে। ওই ফিউজটা খুব দ্রুত জ্বলছে। আমি পারছি না, আমি আটকে গেছি ভাই। ফিউজ শেষ হচ্ছে। ব্লকগুলো ভাঙো। আমি চেষ্টা করছি। এটা ফাটবে, এটা ফাটবে। ওকে আমি যাচ্ছি। তোমাদের নিচে থাকা প্রত্যেকটা ব্লকের মূল্য হলো $1000 আর এখানে যত তুমি জিততে পারবে এই ভিডিওর বাকি অংশে সেটাকে আমি ডাবল করে দেবো। টাকার কাছে যাও, টাকার কাছে। এখানে তুমি লাখো ডলার জিততে পারো, এমনকি মিলিয়ন ডলারও জিততে পারো। কিন্তু যদি তুমি লোভী হয়ে কোনো পয়েন্টে মারা যাও তাহলে তোমাকে খালি হাতে বাড়ি ফিরতে হবে। ঠিক আছে 4000, চলো জাম্প জাম্প জাম্প। ইয়েস। এই একটা অনেক বড়। $4000 পরের এক্সপ্লোশনে চলো। আমাকে এটা 7 বার ডাবল করতে হবে যাতে আমি জিততে পারি $1 মিলিয়ন। এক্সপ্লোশন নাম্বার 2 তে স্বাগত জানাই। তোমাকে এই ম্যাপের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে হবে। আর শুরু করবার আগে আমি চাইবো তুমি এই ফায়ার প্রুফ স্যুটটা পরে নাও। ওকে। এটা কিন্তু সত্যি ফায়ার প্রুফ। এই দরজার মধ্য দিয়ে যাওয়া মানে আগুনের মধ্য দিয়ে যাওয়া। তার মানে হলো তুমি যদি এই টিএনটি গুলোতে টাচ করে ফেলো তাহলে সবকিছু উড়ে যাবে আর তুমিও সবকিছু হারাবে। ওকে আমি আগুনের দরজাটার ভিতর দিয়ে যাব। তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো, সাবধানে। এই আস্তে আস্তে টিএনটি গুলোকে হালকাভাবে নিও না। ওকে 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 ওকে। যদি একটা টিএনটি ব্লক ফেটে যায় তাহলে এই গোটা প্ল্যানেটটাই ধ্বংস হয়ে যাবে। কোন পাগল এই গেমটাকে বানিয়েছিল? পিরামিডগুলো কি সরু ভাই, ও মাই গড। ও মাই গড, ও মাই গড, আমার ভয় করছে। তুমি এটা পারবে ভাই, চলো। আমি গেম খেলতে খেলতে যদি মোবাইলে টাকা ঢুকে যায় তাহলে কেমন হয়? মোস্ট প্লে দিচ্ছে সেই সুযোগ। শুধু অ্যাপ ডাউনলোড করলেই পাবেন $200 বোনাস আর লগ ইনে 122 ফ্রি স্পিন। প্রতিটি ডিপোজিটে আছে 4.5% বোনাস প্লাস 140 ফ্রি স্পিন। বন্ধু রেফার করলে $1200 বোনাস। জন্মদিনে স্পেশাল গিফট $2000। এভিয়েটর খেলুন, আকাশে উঠুন আর পান $50,000 পর্যন্ত ক্যাশব্যাক। দৈনিক 650% স্লট বুস্ট $13,000 পর্যন্ত। সুপরিচিত এবং নিরাপদ লেনদেন মাধ্যম বাংলাদেশে বিকাশ, নগদ, রকেট, উপায় ট্রান্সফার সুবিধা। এখনই নিচের পিন করা কমেন্ট থেকে মোস্ট প্লে অ্যাপের রেজিস্ট্রেশন করুন আর শুরু করুন উপার্জনের যাত্রা। এটা করবই তোমার কমেন্ট বক্সের ওইসব লোকদের দেখানোর জন্য। তারা খুব বাজেভাবে হাসছিল যখন আমি লাস্ট বার মরে গেছিলাম। তুমি কি বলতে পারবে তারা কতজন ছিল? নোলান হয়তো বলতো স্টেক বেশি উঁচু নয়। একদম ভুল করবে না। সাবধানে সাবধানে। ও মাই গড, আরে ভাই রাস্তাটা আরো সরু হয়ে যাচ্ছে। টিএনটি আইফেল টাওয়ার রয়েছে সামনে। পঞ্চান্ন। এটার মানে কি, তুমি হেরে গেছো? ঠিক আছে আমি এখন একটা কথা বলে রাখি যে প্রত্যেকটা এক্সপ্লোশন পরিস্থিতি কঠিন করবে। যাই হোক এগিয়ে যাও। স্টিক, তুমি কত টাকা খেলাটা শেষ করবে? আমি যত টাকা এখন অব্দি হারিয়েছি আমি আজই জিততে চাই। তো আমি বলবো যে অ্যাট লিস্ট 100K। তোমার প্রাইস পুলে এখনই প্রায় $8000 রয়েছে। এটা ফাইনাল স্ট্রেচ। এবার একমাত্র যেটা পড়ে রয়েছে সেটা শুধু গ্রেট ওয়াল অফ চায়না। আরে চলো ভাই, স্টেক। জলে ঝাঁপ মারো। ও আমার অ্যামাউন্ট ডাবল হয়ে গেছে, লেটস গো। তাহলে তোমার প্রাইস পুলে এখন $8000 রয়েছে। ইয়েস। পরের এক্সপ্লোশন স্টেক তোমাকে অফিশিয়ালি এখন স্টেজটা সার্ভাইভ করতে হবে। আরে ওদের সবার ওদের উপর টার্গেট আছে কেন? ও এটা সত্যি অবিশ্বাস্য। ও নো। এখানে তোমার $8000 রয়েছে। এই বাটনটা প্রেস করলে ভিডিও শেষ হয়ে যাবে। সেটা হলে ভিডিওটা ছোট হবে, আমি আপলোডই করব না। আর $8000 তোমার কাছে খুব কম হবে। তুমি জানো জিমি, মানে আমি এটার কথা অনেকক্ষণ ধরেই ভাবছি আমার টাকাটা নিয়ে কুইট করব। এমনি বললাম ভাই, এটা খুবই সহজ। একটা টার্গেট হলে বিশাল কামানোর কতটা শক্ত হবে। আর না বলো না, এই বিশাল ক্যানন গুলো এখন গোলা বর্ষণ করতে চলেছে। লক্ষ্য করো। গাইস, ও মাই গড। তোমায় এর নিচে থাকা টার্গেটে শুট করে এগুলোকে ডিঅ্যাক্টিভেট করতে হবে। ওদের শুট করো ভাই। গাইস আমি চেষ্টা করছি ভাই। স্টেক ওটা কাছাকাছিও ছিল না, তুমি এতটা বাজে হতে পারো না। ও সাবধানে, স্টেক তোমার দিকে আসছে। তোমার প্ল্যাটফর্ম শেষ হয়ে যাচ্ছে আর তুমি কাছাকাছিও নেই। ভাই তোমার কিছু করা উচিত। আমি লিটারালি যতদূর পারি শুট করছি ভাই। আরো কাছে যাও। ভাই তুমি যা জিতেছো সব হারিয়ে ফেলবে। পেরেছি। ও তুমি একটা ভেঙেছো। ভাই এটা আমি পারবো। আই গট দিস। আর একটা গেছে। কাম অন স্টেক। আর 4টে বাকি। আমি বুঝে গেছি, আমি কাঁধে বুঝে গেছি, আমি বুঝে আরে গেছি। দাও, তুমি আমাকে মারলে স্টেক। আরে জিমিকে মারছো কেন ভাই? টার্গেটকে হিট আমি করো। চেষ্টা করছি ভাই। তোমার চারপাশে বড় বড় গর্ত আছে। যদি মাঝখানে চলে আসে তাহলে তো গেল। আমি জানি ভাই, আমি জানি। আর তিনটে। তিনটে বাকি, স্টেক তিনটে। চলো তুমি পারবে। আমি চেষ্টা করছি ভাই, করছি। ও মাই গড, তোমার দিকে আসছে, তোমার দিকে আসছে। ওখান থেকে পালাও। ও স্টেক তোমার দিকে আসছে। ওখান থেকে পালিয়ে যাও। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। ও মাই গড। স্টেক তুমি ভিডিওটা নষ্ট করে দেবে। না না একদম না। এটা শর্ট ভিডিও হচ্ছে না কিন্তু। আমি এটাকে শর্ট হতে দেবো না। আর দুটো ক্যানন বাকি আছে, তোমাকে শেষ করতেই হবে। দাঁড়াও, আমি এখানে আটকে আছি। তুমি অনেকটা দূরে আছো, তুমি অনেকটাই দূরে আছো। তোমার ডান দিকে একটা রয়েছে, ডান দিকে, ডান দিকে। কোথায়? আমি দেখতে পাচ্ছি না, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না ভাই। আরে আরে দেখতে পেয়েছি, ওই তো। ও আর একটুর জন্য হলো না। আরেকটু হলে ভাই, আরেকটু হলে। পেয়েছি। এই তো হয়েছে। আরেকটা, আরেকটা, আরেকটা। এটা শেষ ক্যানন। আরেকটা মারতে হবে। ও মাই গড, ও মাই গড। ও তোমার দিকে আছে। ও এটা তোমার দিকে আসছে, তোমার দিকে আসছে। সাবধানে। সোজা তোমার দিকে আসছে, যাও ওখান থেকে। ও মাই গড, ও
ও তুমি পেরেছো। $16,000 পেলে। স্টেক, তোমার প্রাইস পুলে এখন $16,000। তুমি ক্রমশই ভালো খেলছো। ও মাই গড, এটা কি ছিল ভাই? সার্ভার, আমাদের পরের এক্সপ্লোশনে নিয়ে চলো। সার্ভার এবার সোজা কিছু দিও। তুমি কি এখন পুরোটাই রিস্ক নেবে? বলো কি করবে। খুব কঠিন সিদ্ধান্ত। পরে যেন তোমাকে এটার জন্য পস্তাতে না হয়। তুমি বুঝতে পারছো কি বলছি? যেমন করে আমি অন্য ভিডিওগুলোর ক্ষেত্রে আফসোস করি যেগুলো আমি সেকেন্ড হয়েছি। ওকে, আমি এটা করতে চলেছি ভাই, আমি এবার মরবো না। ঠিক আছে, আমার বিশ্বাস হচ্ছে না তুমি এটা করলে, কিন্তু তোমাকে একদম ওপর থেকে নিচে এইভাবে নেমে এসে বমটাকে ডিফিউজ করতে হবে। ভাই আমি সত্যি জানি না তুমি কি করে করবে। স্টেক, কিছু বলতে চাইবে? আজ যদি আমি এখানে মরে যাই তাহলে আমি চ্যালেঞ্জটা শুরু করে দাও। চলো স্টার্ট করে দিয়েছি। আর সময় মতো যদি তুমি এই বোমটাকে ডিফিউজ না করতে পারো তাহলে সবকিছু উড়ে যাবে, তাই নয়, তোমাকে খালি হাতে বাড়ি ফিরে যেতে হবে। ভাই কি? ও স্টেক! তুমি কি সিরিয়াসলি বলছো? ও তো মইতে আটকে গেছে। তোমায় এখন তোমার স্ট্র্যাটেজি দেখাতে হবে। আরে ভাই, আমি যাবোটা কোথায়? ফিউজ কিন্তু জিতে যাচ্ছে। ও মাই গড, আরে ফিউজ! ও পড়ে গেল। আমার পড়লে লাগে না। ও, তুমি একটা গর্তে আটকে গেছো। ও ওখান থেকে বেরিয়ে এসো তাড়াতাড়ি। ওখান থেকে বেরিয়ে যাওয়া ভালো। স্টেক, তুমি তোমার সামনে বিশাল ফেস্টিভ্যাল চকলেট মিল্ক দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা পুরোটাই তৈরি হয়েছে আসল দুধ দিয়ে। এর ভেতরে আছে ভিটামিন এ, ডি আর পটাশিয়াম। প্রত্যেকটা বোতলের মধ্যে রয়েছে 23 গ্রাম করে প্রোটিন। আর আমার খাওয়া যে কোনো ড্রিঙ্কের থেকে টেস্ট অনেক বেশি ভালো। তুমি ভালো খেলছো কিন্তু ঠিকঠাক খেলছো কি? আমি সেটাই ভাবছিলাম। ফিউজের অর্ধেকের বেশি কিন্তু কমে গেছে। অর্ধেকের বেশি। জানি না ও সময় শেষ করবে কিনা, কিন্তু আমার এটা ঠিক মনে হচ্ছে না। ভাই তোমার একটা কথা বলছি, আমি মিথ্যে বলবো না। আমি আগের দিন তোমার চকলেট মিল্কটা ট্রাই করেছি, এটা আমাদের ট্রু মুড থেকে অনেক ভালো। তুমি হয়তো জানো না, কিন্তু আমি তোমাকে বলে দিই, তুমি ঠিক দিকেই যাচ্ছ। ও থ্যাংক ইউ। ফিউজ শেষ হওয়ার আগে তোমাকে এটা করতে হবে স্টেক। আমি চেষ্টা করছি ভাই, আমি চেষ্টা করছি, খুব চেষ্টা করছি। আমাদের ব্র্যান্ড নিউ ফেস্টিভ্যাল চকলেট মিল্ক ট্রাই করতে হলে তোমার কাছে স্পিডওয়ে অথবা 7-Eleven যাও, এটা গোটা দেশে পাওয়া যাচ্ছে। চলো 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 ভাই। ও মাই গড, ঠিক যাচ্ছ ঠিক যাচ্ছ। ভাই এবার সত্যি ও ফিউজকে বিট করছে। কি? চাচানো বন্ধ করো। আর বেশি দেরি নেই। এই ভিডিওটা হারলে কিন্তু হবে না না। না না না, কিছুই না। ভাই দেখো, তুমি জড়িয়ে যেও না। স্টেক, যাও যাও যাও, তুমি পারবে, যাও। ও প্রায় চলে গেছে। ও মাই গড, আমি দেখতে পাচ্ছি ভাই, আমি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। টাকার কাছে যাও। এটাই শেষ, তাই তো? তুমি এটা পারবে। তোমাকে এটা পারতেই হবে। দৌড়াও। ও মাই গড ভাই, কনগ্রাচুলেশনস! পেরেছো। ও মাই $32,000। পরের এক্সপ্লোশনে যাওয়া যাক। ও মাই গড ভাই, তুমি অনেকগুলো এক্সপ্লোশন সার্ভাইভ করেছো, আর এখন তোমার প্রাইস পুলে আছে $32,000। আমি তোমাকে আরেকবার জিজ্ঞাসা করছি, তুমি কি এখনই থেমে যাবে আর এই প্রাইস পুলটা নিয়ে বাড়ি চলে যাবে, অথবা এগিয়ে গিয়ে এটাকে ডাবল করার চেষ্টা করবে? আমাকে এই রিস্কটা নিতেই হবে, ঠিক আছে? আমি এরকম একটা টিমে 32 কে নিয়ে অবশ্যই বাড়ি ফিরবো না। আমার মিলিয়ন চাই, আমি তোমায় লুটে নেবো। স্টেক, তোমার সামনে একটা বিশাল টিএনটি ডেথ রান রয়েছে। যদি তুমি এটাকে পেরোতে পারো, আমি তোমার প্রাইস পুল ডাবল করে দেবো, আর সেটা হবে $64,000। কিন্তু যদি একটাও মাইন্ড কার্ড তোমাকে ধাক্কা মারে, তাহলে তুমি সবকিছু হারিয়ে ফেলবে। সবকিছু? সবকিছু। অথবা তোমার সামনে 2 নম্বর অপশনও আছে। স্টেক, তোমার মা কি এখন বাড়িতে রয়েছেন? কেন? তোমার মাকে একটা ফোন করো, এটা দারুণ হবে। ওকে ওকে, আমি মাকে কল করছি। মিস্টার বিস বলছে তোমাকে আমার ঘরে আসতে, আমি একেবারেই জানি না কেন। ভিতরে এসো মা। হ্যালো। স্টেক, তোমার পরিবর্তে এই চ্যালেঞ্জটা তোমার মা কমপ্লিট করতে পারে, আর যতবার ওনাকে মাইন্ড কার্ড ধাক্কা মারবে, আমি ততবার তোমার প্রাইস পুল থেকে $1,000 করে কেটে নেব। প্লিজ, তোমাকে এটা করতে হবে মা, আমি তোমায় শিখিয়ে দেবো। ও। তোমাকে শুধু ওই কিটা টিপতে হবে। আচ্ছা, এই স্পেশাল বাটনটা? হ্যাঁ, তোমাকে শুধু ওটাই করতে হবে। ওটা প্রেস করো, প্রেস করো, ও। আমার ভরসা করো, ঠিক ও আছে? সত্যি ওর মাকে শেখাচ্ছে কিভাবে মাইনক্রাফট খেলতে হয়। ইয়েস, এই তো পারছো। উনি প্রথমবার মাইনক্রাফট খেলছেন, তাও আবার $64,000 জন্য। তুমি পারছো মা। চলো মামা স্টেক। ঠিক আছে, মিসেস স্টেক ওয়ার্ড শুরু করে দিয়েছে। ঠিক আছে, উনি এগোচ্ছেন। ও ঠিক আছে। ও, একটা মাইন্ড কার্ড ধাক্কা মেরেছে। আমার $1,000 চলে গেল। ক্ষমা করো, এবার কি করে ও বেরোবো? একটা গর্তে পড়ে গেছে। মিস্টার বিসকে ফলো করো। ফলো করব কি করে? স্পেস বাটন প্রেস করো। স্পেস বার। আচ্ছা, রেডি গো। তুমি ডাবল ট্যাপ করো নি না। সাবধানে। ও মা, ঠিক আছে, তোমার প্রাইস পুল এখন 30,000। আপনি দারুণ খেলছেন, আপনি দারুণ খেলছেন। আপনি সত্যি ভালো খেলছেন। যাও। ইয়েস। ও না, দাঁড়াও দাঁড়াও, মা স্টপ। ও না! না, ও থামতে পারলো না। $3,000 আমি মা। দুঃখিত, ঠিক আছে? আমি চ্যালেঞ্জের সামনে, আরে, আমি এটা তো- কখনো এটা করিনি। তুমি আরে, এখনো 1/3ও কমপ্লিট করোনি মা। চলো, তুমি এটা করতে পারবে। মাত্র 58,000 বাজিতে রয়েছে মিস স্টেক ওয়ার্ড। তুমি পারবে, তুমি পারবে। ইয়েস 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 ইয়েস, স্টপ স্টপ স্টপ। ও, আপনি পেরেছেন। ও মাই গড, তুমি পেরেছো মা। ওরা খুব আনন্দ পাচ্ছে। ইয়েস। ও মাই গড মা। খুব ভালো খেলছেন উনি। এবার যাও। ঠিক আছে মা, ও নো। যাও যাও। ইয়েস। ও, আমি থেমে গেছি। মা নতুন স্কিন আনলক করেছে। মিসেস স্টেক ওয়ার্ড, এবার কিন্তু পরিস্থিতি কঠিন হতে চলেছে। মিসেস টেকওয়ার্ড, আপনি দারুণ খেলছেন। আমি এইভাবে খেলতেই পারতাম না। খুব ভালো খেলছেন। কি, তুমি হাসছো কেন? মিসেস স্টেক ওয়ার্ড, আপনার ছেলের চুল কম কেন? আমি ঠিক জানি না, কিন্তু ও খুবই হ্যান্ডসাম। আর ও চুল রাখে না, কিন্তু আমাদের পারিবারিক ছবিতে দেখবে ও খুবই হ্যান্ডসাম ছিল।
ও খুব হ্যান্ডসাম ছিল। ছিল। তুমি যদি ব্যায়াম শুরু না করো আমি কিন্তু টিএনটির সামনে দাঁড়াবো। রাজি? আমি করবে এবার workout করব, workout তুমি? আমি নিশ্চয়ই করব। উনি একটা ঠিকঠাক পেরোলেই আমি অবাক হয়ে যাব। আপনি পারবেন, আপনি পারবেন। স্টপ, দাঁড়াও। এই তো ভালো হচ্ছে, ভালো হচ্ছে। পিছনে যাও, পিছনে যাও। ও, না! এটা কি করে হলো? কারণ তুমি সামনে চলে গেলে। আচ্ছা। হিসেব করে দেখতে গেলে মা, হ্যাঁ। তুমি যদি প্রত্যেকটা টিএনটিতে এরকম ধাক্কা খাও তাহলে তুমি $12,000 হারাবে। আমি $12,000 হারবো না, আমি জিতবই। উনি এটা করতে পারবেন। যাও যাও, স্টপ। দারুন দারুন দারুন, এই তো। মিসেস আস্টেকওয়ার্ড, আপনি কি একবার আপনার ছেলেকে হেডফোনটা ঠিক দেবেন? আছে। অলরাইট, বলো। শুনতে পেলে সাউন্ড এফেক্টটা? তুমি 90 সেকেন্ডের টাইমারটাকে ট্রিগার করে দিয়েছো, আর তোমার মা যদি সময়ের মধ্যে এটাকে পেরোতে না পারে তাহলে তুমি সবকিছু হারাবে। এটা শুরু হয়ে গেছে 89 সেকেন্ড। মা, তোমার 89 সেকেন্ড আছে, যাও। ও মাই গড, সময় শেষ হয়ে আসছে, 70 মা, সেকেন্ড। মা তোমাকে এগোতে থাকতে হবে, তোমাকে এগোতে চলো হবে। চলো, সময় শেষ হচ্ছে, তোমাকে পারতেই হবে। আর 1 মিনিট বাকি। এবার যাও, $1,000 আবার গেল। এগোতে দেখো মা, টাইম নেই, এগো। ওনাকে গর্ত থেকে বেরোতে হবে। 47 সেকেন্ড। আরেকটা আছে। আরে সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। টাইম শেষ হয়ে যাবে মা, যাও। আর 28 সেকেন্ড। টাকাটা কোথায়? টাকা দিকে এগিয়ে যান। তাড়াতাড়ি। টাকাটার কাছে যাও, টাকাটার কাছে যাও। আপনি পেরেছেন। Yes! মিসেস টেকওয়ার্ড, এর আগে আপনি কখনো মাইনক্রাফট খেলেননি, আপনি দারুণ খেলেছেন। আর আপনার ছেলে এগিয়ে যাচ্ছে সাথে নিয়ে $50,000। খুব ভালো মা, আমাকে আর এটা খেলতে দিও না। বিশ্বাস করো আর কখনো না। সার্ভার, আমাদের পরের গেমে নিয়ে চলো। ঠিক আছে স্টেক, তুমি কি তোমার $50,000 ডাবল করার রিস্ক নেবে, নাকি তুমি এখনই কুইট করবে? এটা দিয়ে তুমি একটা সুন্দর গাড়ি কিনতে পারবে। আমার কাছে যদি $1,00,000 থাকে তাহলে আমি মাকে উপহার দিতে পারি একটা হাওয়াই ট্রিপ আর একটা নতুন গাড়ি। তাই আমি এখনো খেলবো। গো, চলো। ঠিক আছে, এই চ্যালেঞ্জে তোমাকে খেলতে হবে আর একজন প্লেয়ারের বিপক্ষে, আর সেটাও যে কোনো প্লেয়ার নয়, সেই প্লেয়ার যে তোমাকে মেরেছিল আর যে তোমার থেকে নিয়ে নিয়েছিল $28,000। তোমার বিপক্ষে থাকতে চলেছে রেন। সার্ভারকে নিয়ে এসো। না, কেমন আছো তুমি? আমাদের আবার দেখা হলো। এটা কি সত্যি হচ্ছে? স্টেক আর রেন, তোমাদের মধ্যে যে কোনো একজন এই চ্যালেঞ্জের শেষে পেয়ে যাবে $1,00,000। তার মানে তুমি আমাকে বলছো আমি এতগুলো চ্যালেঞ্জ খেললাম, আমার মায়ের কাছে ভিক্ষে করলাম মাইনক্রাফট খেলার জন্য, আর তারপর হঠাৎ করে যদি এই ছেলেটা আসে আর আমাকে হারিয়ে দেয়, আমি সব হারিয়ে ফেলবো। তুমি শুধু সব হারাবে না, তুমি নিয়তির কাছে হার স্বীকার করবে। তোমাদের মধ্যে একজন ওই বড় টিএনটি ব্লকের ওপরে দাঁড়াবে, আর অন্যজন সেটাকে উড়িয়ে দেবার চেষ্টা করবে। যে টিএনটির ওপরে থাকবে সে 1 থেকে 10-এর মধ্যে একটা নাম্বার গোপনে বেছে নেবে, আর অন্য প্লেয়ারকে সেই নাম্বারের ফিউজটাকে জ্বালাতে হবে। আর যদি সে সঠিক বেছে নেয় তাহলে অন্যজন উড়ে যাবে, কিন্তু যদি তুমি ভুল চুজ করো তাহলে জায়গা সুইচ হয়ে যাবে। আমরা এটা ততক্ষণ করব যতক্ষণ না একজন সঠিক ফিউজ চুজ করে আর সে টাকাটা জিতে নেয়। ও মাই গড, এটা খুব শক্ত। আমি ফিউজের ব্যাপারটা নিচ্ছি, ওকে? আমি ফিউজ চুজ করবো। ওকে। রেন, এবার টিএনটির দিকে যাও। ও ভাই। রেন, তোমার স্ক্রিনে থাকা 1 থেকে 10-এর মধ্যে একটা নাম্বার তোমাকে চুজ করতে হবে। একবার চুজ করা হয়ে গেলে আমাদেরকে জানাও। আমি শুধু ওকে একটা নাম্বার বলবো আর ওকে $1,00,000 দেবো, তাই আমি তো? জানি তোমার মনের অনেকটা ভিতরে একটা ভালো মানুষ আছে যে এটা থেকে বেরিয়ে আসবে আর আমাকে হেল্প করবে। ভাই, আমি তোমাকে অবশ্যই হেল্প করব, অবশ্যই হেল্প করব। ঠিক আছে ভাই, আমি তাহলে বেছে নিচ্ছি 10 নম্বর। না না, এটা হতে পারে না, তুমি মিথ্যে কথা বলছো। একটা জিনিস বুঝতে পারছি, মানে যদি আমি 10 চুজ করি এবং ওটাও না হয় তাহলে আমি বুঝবো মিথ্যে কথা বলছে আর আমি এই গেমটা ওকে ট্রাস্ট করতে পারবো না। ও তোমাকে আগেও মিথ্যে কথা বলে তোমার $28,000 নিয়ে নিয়েছিল। এমনটাও হতে পারে যে ও এখন প্রায়শ্চিত্ত করতে চাইছে। আমি কি করে জানবো যে তুমি মিথ্যে বলছো কিনা? তুমি 10টাকে জ্বালিয়ে দিলেই দেখতে পাবে। যদি তুমি সত্যি 10 বেঁচে থাকো আর ও 10টাকে জ্বালিয়ে দেয় তাহলে তুমি $1,00,000 হেরে যাবে, যেটা কিন্তু তোমার কাছে অনেকটা। আমি জানি এটা অনেকটা টাকা ভাই, কিন্তু আমি অলরেডি ভিলেন হয়ে গেছি। কি জানো ভাই, আমি তোমায় বিশ্বাস করছি আর আমি 10 নম্বরই চুজ করব, ঠিক আছে? আমার মতে তুমি কিছুতেই ভিলেন হতে চাইবে না, তাও আবার পর পর 2 বার। আমি 10 নম্বর চুজ করছি। 10 বেছে নেওয়া হয়েছে। দাঁড়াও, ও মিথ্যে কথা বলেছে। স্টেক, তুমি ওর কথা বিশ্বাস করেছো? স্টেক ভাই, সত্যি বলতে আমি এখন ভিলেন নই, আমি এখন সুপার ভিলেন হয়ে গেছি। স্টেক, তুমি বিপদে পড়েছো, গুড লাক। খেলাটা এখনো শেষ হয়নি, আমার এখনো চান্স আছে। 9টার মধ্যে একটা বাঁচতে হবে। তুমি কি ভাবছো স্টেকওয়ার্ড? আমি ভাবছি আমি চুজ করব 1 বা 2 বা 3, হতে পারে 4, অ্যাকচুয়ালি মেবি 5, 6, 7। স্টেক, তুমি হেরে পাগল হয়ে গেছো। ভাই চুপ করো, ওকে ওকে, আমি এটা পারবো। ঠিক আছে তাহলে ওকে, আমি চুজ করেছি। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। আমি নাম্বার চুজ করব। গুড লাক ভাই। ও সোজা 5 চুজ করলো। না 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 না, আমি জাস্ট মজা করছিলাম, তুমি ঠিক চুজ করো। আমি ভেবেছিলাম ও পেরেছে। আমিও তাই ভেবেছি। ঠিক আছে স্টেক, তুমি আবার পিছিয়ে এসো। ও না ভাই। এই তো, এবার স্টেকের টার্ন। তোমাকে ওকে হারাতেই হবে, করে দেখাও। আমাকে এখানে আসার জন্য 8টা চ্যালেঞ্জ পেরোতে হয়েছে, ঠিক আছে? আর আমি আমার সবকিছু হারাতে পারি না। এটা সত্যি খুব খারাপ, সত্যি। আমি এইবার 9 পিক করব। তুমি 9 নেবে?
হ্যাঁ 9টাই নেব। শেষবারও আমাকে মিথ্যে কথা বলেছিল, আর তাই এবারও আশা করি ও মিথ্যে কথাই বলছে। তাই আমি নেব 7। হ্যাঁ আমি 1 চুজ করেছিলাম। আমি কি বোকামি করলাম! তুমি কাছাকাছিও নেই। তাহলে স্টেক, তুমি কিন্তু এখানেই সবকিছু হেরে যেতে পারো। সবাই আমাকে নিয়ে শুধু হাসি ঠাট্টা করবে কমেন্ট বক্সে, আমি সেটা জানি। তারা আমাকে নিয়ে শুধু হাসাহাসি করবে, আর তারা খুব খুশি হবে যে আমি এবারও আগের বারের মতো মরে গেলাম। তাই আমাকে জিততেই হবে। আমি কিছুতেই হারতে পারি না। আমি সাবমিট করে দিয়েছি, আমি লক করে দিয়েছি। ও কিন্তু ঠিক দিকেই এগোচ্ছে। গুড লাক ভাই। এটা হতে পারে, ওকে ফাটিয়ে দেবে। ও ওয়াও, আর মাত্র 6টা অপশন বাকি আছে, ওগুলোকে সোয়াপ করো। রেনকে ডিসিশন নিতেই হবে, ও কি বাঁচবে 8 নাকি 9, যেগুলো আলাদা জায়গায় আছে, নাকি ও এখান দিয়ে যাবে। আমি যদি এই দিকটা যাই তাহলে 50% চান্স আছে, আর এদিকে গেলে মাত্র 25%। তাই আমার ক্যালকুলেশন অনুযায়ী নাম্বার 3, আর এটাই হলো যাকে আমি বলি অরা। ও মাই গড। নেগেটিভ অরা। মরে যাওয়ার এখন 20% চান্স। এটা হলো, এই সম্ভাবনাগুলো দ্রুত পাল্টাতে থাকছে। ভাই আমার বুক ধড়ফড় করছে। আর খুব বেশি নাম্বার বাকি নেই, রেন কিন্তু এই গেমটা জিতে যেতে পারে। ও জিমি, আমার কোন নাম্বারটা চুজ করা উচিত? 1। স্টেক কোন নাম্বার পিক করেছো? আমি তোমায় বলবো না, আমি কিছুতেই বলবো না। প্লিজ। না, আমি তোমার মতো মিথ্যাবাদী নয়, ওকে? ঠিক আছে, তাহলে মিস্টার বিস্টের কথাই থাক। চলো। দাঁড়াও, তুমি তাহলে এটা করে দিলে। ও স্টেক ভাই, কেন? বেটার লাক নেক্সট টাইম।